এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথস 10 ভিডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, সেটি হলো বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন এসএসসি 2025। এসএসসি 2025 এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আমি বিস্ময় কুণ্ডু তোমাদের সাথে। বাংলা দ্বিতীয় পত্র আমরা যতটা সহজ মনে করি, যেমন সহজ তেমন আবার কঠিন। কেমন? বাংলা দ্বিতীয় পত্র আমরা যদি ভালোভাবে একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে সহজ হবে, আর যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে এটা কঠিন মনে হবে। দ্বিতীয় পত্রে এই ফাইনাল সাজেশনটা কমপ্লিট করলে তোমাদের এসএসসি 2025-এ কমন পাবে, 100% কমন পাবে। আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রে 5টা আইটেম আছে। কি কি? অনুচ্ছেদ, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা। তোমরা এই 5টা আইটেম যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো তো তোমাদের রচনামূলক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমরা বাংলা দ্বিতীয় পত্রে প্রথম আইটেমটা দেখি কি আছে। অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের ভেতরে কি কি আছে? 21শে বইমেলা, মোবাইল ফোন, বৃক্ষরোপণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, গ্রন্থাগার, সুন্দরবন, জাতীয় পতাকা, বৈশাখী মেলা, যানজট, জুলাই বিপ্লব। এই যে 10টা আইটেম আছে আমাদের অনুচ্ছেদের ভেতরে, এই 10টা আইটেম যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের অনুচ্ছেদ নিয়ে আর কোনো কোয়ারিজ থাকবে না। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখব। অনুচ্ছেদটা ধরো আমার এই 10টা বা 11টা আইটেমের ভেতরে ভাগক্রমে বাঁধলো না, তখন আমাদের কি করতে হবে? আমরা ইংলিশে প্যারাগ্রাফ পড়ি। ইংলিশে যেমন প্যারাগ্রাফ পড়ি সেটা তার বাংলা মিনিং থাকে, সেই মিনিংটা বুঝে আমরা পড়বো, যেন ইংলিশটাও পড়া হবে বাংলাটাও পড়া হবে। তোমরা যে প্যারাগ্রাফটা পড়ো সেই প্যারাগ্রাফের যে বাংলা অর্থটা থাকে সেই অর্থটাই হচ্ছে অনুচ্ছেদ, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ। তো আমরা একটার মাধ্যমে দুইটার কাজ করতে পারি। কি? ইংলিশ বলে বাংলা আমরা অর্থ পারবো, এই অর্থটা আমরা অ্যাপ্লাই অনুচ্ছেদে করতে পারবো বা বাংলা দ্বিতীয় পত্রে করতে পারবো। এবার দেখি সারাংশ বা সারমর্ম। আমাদের বাংলা দ্বিতীয় পত্রে সারাংশ বা সারমর্ম আসে, যে কোনো একটা লিখতে হবে, হয় সারাংশ লিখতে হবে না হয় তোমার সারমর্ম লিখতে হবে, যে কোনো একটা, দুটো লেখা যাবে না, হয় সারাংশ নাই সারমর্ম, যে কোনো একটা লিখতে হবে। তো আমরা সারমর্মটা দেখি। আমাদের ফার্স্টে সারমর্মে আছে কোথায় স্বর্গ কোথায় নরক, সেকেন্ড বসুমতী কেন তুমি এতই কৃপণ, দৈন্য যদি আসে আসুক, ওরে নবীন ওরে আমার কাঁচা, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, আসতেছে শুভ দিন এত শোক, তুমি আসবে বলে হে স্বাধীনতা, পরের কারণে স্বার্থ দিয়া বলি সার্থক জনক। এই 10টা আইটেম আছে আমাদের সারমর্মে। আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের এই যে আইটেম গুলো আছে, অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, রচনা, এইগুলো যদি একটু ভালোভাবে পড়ি তো আমাদের লিখতে আহামরি কোনো কষ্ট হবে না। কারণ আমরা এই যে সারাংশ বা সারমর্ম যদি আমরা বলি কোথায় সব কোথায় নরক, এই কোথায় সব কোথায় নরকটা যদি একটু বুঝে পড়তে পারি তাহলে আমাদের আমরা 5 থেকে 6 লাইন লিখতে পারবো। এরপর আসি সারাংশে। আমাদের সারাংশের ভেতরে আছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে, জাতিকে শক্তিশালী, অভাব আছে বলিয়া অভ্যাস ভয়ানক জিনিস, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। তো এই হচ্ছে আমাদের সারাংশ সারমর্ম। এবার দেখবো ভাব সম্প্রসারণ। আমাদের ভাব সম্প্রসারণের ভিতরে কি কি আইটেম আছে? আমাদের আছে ভাব সম্প্রসারণের ভেতরে গ্রহন্ত বিদ্যা পরহস্তে ধন, অন্যায় যে করে অন্যায় যে সহে, জন্ম হোক যত তথা, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, মানুষ বাঁধে তার কর্মের মধ্যে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, বার্ধক্য তাহাই, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আপনি আচরিত ধর্ম শিখাও, চরিত্র মানব জীবনের কল্যাণ স্বরূপ। এই 10টা টপিক যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এসএসসি 2025-এ 100% কমন নিশ্চিত। নিবেদনের ভেতরে দুইটা টপিক, এক হচ্ছে সমস্যার কারণ ও প্রতিকার, দুই হচ্ছে তোমার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ। এই দুইটা টপিকের ভেতরে তোমার প্রশ্ন আসবে। এক হচ্ছে সমস্যার কারণ ও প্রতিকারের ভেতরে আছে খাদ্যের ভেজাল, মাদকাসক্তি, যানজট, সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎ বিভ্রাট। দ্বিতীয় নম্বর টপিকসে আছে তোমার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ। ধরো তোমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ সম্পর্কে যে অনুষ্ঠান হয় সেই সম্পর্কে তোমার প্রতিবেদন লিখতে বলতে পারে।
তারপর হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয় সেই সম্পর্কে প্রতিবেদন লিখতে বলতে পারে, এবং স্বাধীনতা দিবস সম্পর্কে 21শে ফেব্রুয়ারি এই টাইপ সম্পর্কে তোমার প্রতিবেদন লিখতে বলতে পারে। এরপর আমরা দেখব প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনার ভেতরে আমাদের আছে মাদকাসক্তি বিজ্ঞান সম্পর্কিত যে রচনাগুলো, যেমন কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, শিল্প ক্ষেত্রে বিজ্ঞান। আমাদের এই যে বিজ্ঞান সম্পর্কিত রচনাটা আছে, এটা 100% তোমার পরীক্ষা আসবে। বিজ্ঞান সম্পর্কিত রচনাটা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা হোক কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, হোক শিল্প ক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, যে কোনো টপিক বিজ্ঞান সম্পর্কিত যে টপিকস গুলো আছে সেটা তোমার প্রবন্ধ রচনার ভেতরে আসবে। এরপর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটাও একটা ইম্পর্টেন্ট একটা রচনা, যে কোনো দুর্যোগ সম্পর্কে তোমার একটা রচনা তুলে দিবে। তো এই হচ্ছে আমার বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। তোমরা এই ফাইনাল সাজেশনটি ফলো করো, এবং তোমরা যারা লেখা সম্পর্কে জানতে চাচ্ছ বা প্রবন্ধ রচনা সম্পর্কে লেখা সম্পর্কে জানতে চাচ্ছ, আমাদের ম্যাথস বিডি চ্যানেলে এই প্রতিবেদন লেখার নিয়ম বা প্রবন্ধ রচনা লেখার নিয়ম দেওয়া আছে। তোমরা শিখে আসো, তাহলে তোমরা তোমাদের আরো ভালো একটা আইডিয়া পাবে, এবং এসএসসি 2025-এ ভালো একটা মার্কস গেইন করতে। বাসায় বসে বাংলা দ্বিতীয় পত্রে এই ফাইনাল সাজেশন ভালোভাবে ফলো করো, এবং 2025-এ আরো সুন্দর সুন্দর সাজেশন পেতে ম্যাথস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমরা সুন্দর সুন্দর সাজেশন হাতের কাছে পেয়ে যাও। তো ম্যাথস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ম্যাথস বিডি চ্যানেলের সাথে থাকবে, এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করে থাকো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।